মোবাইলের দাম যেটা তার কে বলেন দামি বেশি। আমি মোবাইল কিনছি 2000 টাকা দিয়ে। যে এত খালি থাকার তো কোনো মানে কথা না, যে এত খালি থাকবো, টোটালি রাস্তা খালি। আহ, দেখছেন না? তো গাইস আইলাম আর বাদে এটা হলো পার্সেল অফিস, বাট পার্সেলে যাই দেখুন মানুষ টানুষ নাই কে, তো আমরা আছি বাইরে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লাস্ট ভিডিও আপনারা দেখছেন আমি বাইরেতে আইছি। তো আজকে আমার এই ভিডিও বন্ধু আমি যাইতেছিল বঙ্গাইগাঁও। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ, কারণ আজকের ভিডিওটা মানে মেলা কিছু কথা আছে যারা আমার প্রাইমারি প্রয়োজন পড়ে থাকে মাঝে মাঝে, তো সেই বস্তুটাই। আর আমি বাইকের মধ্যে বাইকে হেলাইছি, আর এখানে কিন্তু গাই বললাম ভালো দূর। আর আমার কিন্তু বঙ্গাইগাঁওর যারা ডিস্টেন্স ধরলে আমি গুগল ম্যাপে দেখালি গেলে মানে আমার 33 কিলোমিটার মতো দেখাবো একটা আইডিয়া। তার সামনে আমরা একবার দেখা দিই বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও ডিস্টেন্স 40 কিলোমিটার রে ভাই। আর 40 কিলোমিটার না, 35 কি 37 কিলোমিটার হবে, বুঝছেন? আমাদের দেখতে ঘুরে আমার দাম সিধে, কারণ আমার দাম নিউ বঙ্গাইগাঁও। আমরা তো ইয়ে যাব না, অত দূরে যাব না, নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনে যাবো আমি। সোজা গেলে গেলাম না, মানে 37 কিলোমিটার মতো দেখাবো, বুঝছেন? তো 37 কিলোমিটার রাস্তা ওদিকে গরম করবো, সামনে কি কি বাজে প্রত্যেকটা আপনার সঙ্গে শেয়ার করার মতো পুরো মানে শেয়ার করার চেষ্টা করবো। আর বাকি চলে নিয়ে যাই, মেন রোডে যাই, ওটি এরকম রাস্তার মধ্যে আর আমার ঈদগাহ হচ্ছেন হাজা এলাইছে, বাট এরকম হাজা নাই, নর্মালি একটা হাজানি দিছে। তো এটা হলো কাল দিন পরে ঈদের নামাজ পড়ে নাকবো এই জায়গায়। তো চলেন যাই। বললাম এই যে এই জায়গায় মালিকখান আছে দেখছেন না, বঙ্গাইগাঁও 30 কিলোমিটার, লেংটি থেকে 4 কিলোমিটার, আর অবয়ভূত হলো যায় আপনার 9 কিলোমিটার। আর গুগল ম্যাপের দেখা কত, বঙ্গাইগাঁও 40 কিলোমিটার, মানে বঙ্গাইগাঁও যে ভিআরপি এল আছে না, ওই ভিআরপি এলার লগে লগে ওই জায়গায় দেখাইছে, মানে পুরো বঙ্গাইগাঁও আমার ঢুকমু। অ্যাকচুয়ালি বঙ্গাইগাঁও তো মানে কি মাইলেজ স্ট্যান্ডে যেগুলো দেখায়, বঙ্গাইগাঁও যে স্টার্টিং আছে ওই জায়গাটা দেখায়। আর আমাদের কিছু একটা ভিতরে ঢুকে লাগবো, মায়াপুরি পার হয়ে যাওয়া লাগবো, নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনের ভিতরে যাওয়া লাগবো। কারণ যেহেতু আমার কামটা হলো ভিতরে, স্টেশনের ভিতরেই। আর আমার কামটা আপনি করে কই যে বাইকটা যে আছে, বাইকটা আমি পার্সেল করবো সাউথ ইন্ডিয়া লাগে, তার মানে চেন্নাই হতে পারে বা কোয়েম্বাটোর হতে পারে বা ছিলিম করতে পারে। ওই পার্সেলটা মানে করতে গেলে আমার কত টাকা খরচ হবে, ইনভেস্টমেন্ট কি কি লাগবো, টোটাল বিতন্ত বস্তুটা আজকে আমি জানবার নিয়ে যাইতে আছি বঙ্গাইগাঁও। আর প্রত্যেকটা বস্তু আজকে আপনি করে জানাবার নিয়ে চেষ্টা করবো আমি। তো চলেন যাই বঙ্গাইগাঁও, বঙ্গাইগাঁও যাই আর আপনার যেতে পারবো যে কত টাকা কি লাগবো কি না লাগবে, কারণ আমার নিজের কোনো আইডিয়া নাই। কয়েকজন জিজ্ঞেসি, কেউ মানে ডিটেল দিতে পারে না, তার লাগে আমি নিজে বাধ্যমূলক লাস্টে সিদ্ধান্ত নিলাম যে আমি নিজে যাই শুনি। আর সুন্দর পথে দেখি যে মানে কত টাকা হয় কি না হয় সেটা আপনার কাছে জানাবো। তো গাছ কিছুদিন আগে না একটা ড্রোন শট করে নিয়ে যায়, একটা ড্রোন শট ভালোই ভাইরাল হয়েছে, বুঝতে পারছেন? মানে দুই সাইডে কৃষ্ণচূড়া গাছ আছে না, কৃষ্ণচূড়া গাছ দিয়ে এই বাংলা ভিডিও আসা আছে না, ওই চ্যানেলে মানে ওই পেজে কোনো একটা ভিডিও দিয়েছিল, ভালো একটা ভিউজ পাইছে, হচ্ছেন? আর এই জায়গাতে আমি বর্তমান রাইড করে যাইতে আছি। বর্তমানে নাম ওই ঘুরিতে, আর ওই ঘুরিতে আসার পরে না তুমি যে না আমার দুই নিয়েছে, মানে একটা বোন আমার ওই ঘুরি বলেছে কাপড় কিনবো নিয়ে, তো করবো বলে যাওয়াটা মানে বাধ্য হয়ে গেলাম গা, তাহলে করবো বলে যাই। আর ওরা আছে বর্তমানে বাজারে, এ মোটামুটি অভাব করে ক্যামেরা দিচ্ছে, তা বলে কাপড় চোপড় কিছু পছন্দ হয় নাকি ওখান থেকে, রেলাই গিয়ে আন বলে ওখান থেকে বাড়াইছে, অন্য জায়গায় যাইতে আছে। তো জায়গা দিয়ে পাই নাকি, ও যা কিনতেছে, যা ঘুরতেছে। তো গেছিলাম মানে পাইলে কিনবে নাকি, বাট পাইলে তো পাইলে আমি নে মানে একটা দিয়ে বারো বারো দেখায়। তো বর্তমানে চারটা দোকানে উড়ো। তো এখন যাইতেছি অন্য দোকানে দেখা দেখি কি কি পাই। নাহলে গেলাম তো বঙ্গাইগাঁও যাইতে আছি, বঙ্গাইগাঁও নাহলে নিয়ে অসুবিধা কি আছে। তো গাইজ বর্তমান বাজারে কোনো ভাড়া এলাম, ওর বাড়িতে ভাড়া দিলাম, ভাড়া দিয়ে এরা আমাদের বর্তমান যাইতে আছি বঙ্গাইগাঁও। মানে যে গেমে বাড়িতে কোনো বাড়াচ্ছি সেই গেমে বর্তমান যাইতে আছি। তো মেন গেমে বাড়ালে গেলো না, মেন গেমে সবসময় বেশিরভাগ আমি মানে পাশে ভরে জায়গা। তো বর্তমানে এলাম মানে দেওয়াটাই সেরে না, ওই যে নুরালাম আসছে ও মানে বাইক কোনো দিয়ে দেবো নাকি, এই খেয়াল লাগে ওর পাশাপাশি যাইতে আছি। মানে ওর এক্সকিউজ সবসময় থাকে, মনে কথা যাবো তো আজ যাবো, ওর বাইক নিয়ে যাবো না, ওই যে কি নিয়ে মানে যাবো জানি না, কিন্তু বলছি কি ওই যে তোর বাইক যাতে না নেয় জানা গেছে ভর্তি হয়ে গেছে। তো বর্তমান আমরা এলাম
তুলুঙ্গি বাজারে, বুঝছেন? এই তুলুঙ্গি বাজারে এখন লেফট সাইডে আমরা ঢুকে যাবো। আর সিধা গেলে গেলে কিন্তু একদম মজার সাইজের একবারে এক্সপ্রেস এর মতন রাস্তা, বুঝতে পারছেন? মানে তামাম সুন্দর রাস্তা। আর এদিকে দেখেন যে মামুরা খালি মোবাইল নিয়ে খারাপ হচ্ছে, কারের সিগন্যাল মার ধরা হারে, কারে ই করা হারে, বুঝছেন? সবসময় থাকে ওই তালে, মানে কারা কোন সময় ধরা হারে। বাট আঙ্গুরে আর কি ধরবো, ডাবল হেলমেট গোয়াতে সিটিতে চল না পোলান আমরা, আঙ্গুরে কি আর ধরা হবো? তো আর সামনে গেলে গেলে সামনে নর্থ শালমারা। দেখছেন আজকে কি বার? আজকে বোধ হয় বুধবার। বুধবার না বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার। আজকে কিন্তু বাজার বার, বাট মানুষের এই তুলনামূলক বলে হেঁটো একটা নাই গিয়া। তো চলেন যাই, সামনে গেলে গেলা কি সুন্দর সুন্দর নাজারা আপনারা দেখামু। লেটস গো। তো গাইস এই যে একটা স্পিড ব্রেকার আছে, বুঝছেন? এই স্পিড ব্রেকারটা পার হলে গেলে আপনার একটা জাদু বরাবর বুঝতে হবে। কি জানেন? এই যে দেখেন একটা পাহাড় বার আছে না, বাট সামনে হলো যায় আপনার মাঝগাঁও রেলওয়ে স্টেশন। আর এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন, বুঝছেন? মানে অসাম লেভেলের রেলওয়ে স্টেশন। মানে আমি তো দেহার মধ্যে আমার মনে করে লোয়ার আসামের সব গুণে ভালো দেখা যায় একটা রেলওয়ে স্টেশন। কারণ এই জায়গা আছে না, এই জায়গাটা টোটাল ধান দিয়ে ভরা থাকে একটা সময়ে। আর কিরকম গ্রিনারিটা তো দেখতে আছেন, মানে কিরকম সবুজ, তারপরে সাইডে পাহাড়, এত সুন্দর মানে পরিবেশটা, মানে আলাদা লেভেলের পরিবেশের একটা মানে রেলওয়ে স্টেশন, খুব ভালো লাগে। আর এই জায়গাটা কিরকম লাগছে আপনারা একবার কয়ে দেন। দেখছেন না দুই সাইডের পাহাড়। আর আসামের পাহাড়ের একটা মানে কি গুণ কি জানেন? সব সময় এরকম সবুজ হয়ে থাকতো, কোনো সময় দেখবেন না যে মরা মরা হয়ে রয়েছে। আর আমাদের এই সাইড এগুলা পাহাড় তো একবারে এভরিথিং সবুজ হয়ে থাকে সব সময়, বুঝছেন? যেগুলা সাউথ ইন্ডিয়ার পাহাড় না আছে না, মানে পাহাড়ের কোনো সাইজই না ওইগুলা, মরা মরা হয়ে থাকে, বাট এইগুলা সবুজ। কি সুন্দর দেখছেন না? আর এরকম এই রাস্তাটা গাড়ি চালিয়ে লেগে একটা মনে হয় কি জানি শান্তি শান্তি ফিল হয়। আর কে লেগে জানি না, মানে একটা শান্তি শান্তি ফিল হয়। আপনারা একবার মানে অনুভব করেন কে লেগে শান্তি শান্তি ফিল নেওয়া। এই রাস্তাটা এত ভালো লাগে না, খুব রাস্তায় গাড়ি চালাই, বাট এই রাস্তা কোনো গাড়ি চালিয়ে গেলাম এরকম ধুলা ভালো কিছু নাই গিয়ে, খুব রিল্যাক্স টাইপের বাইক মানে একটা রাইড করা যায়। আর আমরা বঙ্গাইগাঁও পাবো অবস্থা, বেশি দূর নাই গেন বঙ্গাইগাঁও। তো গাইজ বর্তমানে এলাম বঙ্গাইগাঁও, বাট বঙ্গাইগাঁও আসার পরে না আমার কি ফিল হইতেছে জানেন? একটা আছে না জনশূন্য যেগুলা শহর, ও একটা ছায়াদের ভাবও যাচ্ছে কি জানি, মনে করতেছে গাড়ি ঘোড়া কম, মানুষ কম, মানে ফিল হইতেছে না, মনে করছে মেলা মানুষ থাকে না কিন্তু, বুঝতে পারছেন? বাট হেতো মানুষ দেখতে আছে না, জানি নাকি আসল থেকে কম, নাকি আমার চোখ ভুট্টে হয়ে গেছে গুয়াহাটি থেকে থেকে। মানে গুয়াহাটিতে এবার জায়গায় পুরো লাইন লেগে থাকে, গাড়ির লাইন, এরকম একটা ফিল হইতেছে, বুঝতে পারছেন? বাট তারপরে কিছু একটা মানুষ থাকার না ছিল, মনে হইতেছে যে এত খালি থাকার তো কোনো মানে কথা না, যে এত খালি থাকবো, টোটালি রাস্তা খালি। আহ, দেখছেন না? মানে একটা শহর কিন্তু বঙ্গাইগাঁও শহর কিন্তু একটা লোয়ার আসামের মধ্যে একবার গেলে গেলা সবচেয়ে বড় শহরই বঙ্গাইগাঁও। এই বঙ্গাইগাঁও শহরের কেউ জানি বেলেগ টাইপের লাগতেছে। আর আমরা যার সামনে যেমন মানে নিয়ে বঙ্গাইগাঁও ঢুকে যেমন, ও ভাই চলেন আপনাগুলো দেখাইতে দেখাইতে যাইতে আছে, কোনো কোনো যায় কিনা ভাই। তো চলেন, বস্তু কি জানেন যে বড় শহর আর ছোট শহরের মধ্যে পার্থক্য বুঝছেন? মানে বঙ্গাইগাঁও কিন্তু গুয়াহাটির তুলনায় ছোট শহর, বাট এই নাকি নর্মালি অনেক ভালো একটা বড় শহর। তারপরে মানে মানুষের যেটা ভিড়, যেটা মানুষের ঘনত্ব কত কম, বুঝছেন? মানে এবার জায়গায় বড় শহর হলে গেলা মানে গুয়াহাটির মতো শহরে গাড়ি গাড়ি এমন গাড়ি যে মানে পুরা ভরিয়া থাকতো, দেখা যাবো না মোটামুটি রাস্তাঘাট, সামনে কি আছে দেখা যাবো না, ব্যান কি মাথায় হচ্ছে ওই সাইডে একটা কথা। বাট এই জায়গায় পুরো রাস্তা খালি খালি বাপ, বুঝলে আপনি চেষ্টা করেন ভালো একটা স্পিড যাইতে পারবেন, ওটা কোনো কথা না। আর বর্তমানে আমরা আয় বললাম বীর চিলার আয় তো উড়ুনে হেতু হলো, বুঝছেন? এটা হলো বীর চিলার আয় উড়ুনে হেতু। আর আমার চোখে দেখা প্রথম ওভার ব্রিজ, মানে আমি যে সিঙ্গলা ওভার ব্রিজ চোখে দেখছি যে ওভার ব্রিজ কিবা দেখা যায়, যে এই টাইমে ছোট ছিলাম জানতাম না কারো ওভার ব্রিজ কয়। অভ্যাস মেলা ছোট থাকতে গেলে দেখছিলাম, তাই বলে বাসগাঁও গেছিলাম, মানে ইয়ে গেছিলাম বাসগাঁও নাকি, হ এই পীর বাড়িতে গেছিলাম আব্বার, মানে আমি গেছিলাম এই টাইমে। তো এই ইন্ডিয়া আহেরা না এই সিবিতে গেছিলাম, বুঝছেন? মানে এই নিজ দিয়ে গেছিলাম। তো সেই টাইমে একটা এরকম ফিল হয়েছিল যে কি আর কম যে মানে ভাষায় প্রকাশ করা যাবো না। কারণ এমন একটা সময় আসলে যে সময় হয়তো আমরা গাড়ির পাশে ওই জন্য শিখ ধরে ধুলোই দিয়ে ধুলোই দিবেন নাকি ধরে পারতাম,
যে কোন সময় গাড়ি যাবো গাড়ি অনেক ধরে দিব মানে সেইরকম ভালো একটু বুঝছেন এই জামানার কথা কইতেছি আমরা এলাম এই যে অপো সার্ভিস যেটা হলো আপনার এটা সাফা করতে পারে এগুলো সব পাঁচবার একটা নিন যে আছে নিন তো চলেন যাই চার্জার একটা নেওয়া লাগে দেখবো কে বললেন নীল ওরা কে বল নিলি নাকি লাগে দাম মোবাইলের দাম যেটা তার থেকে কেবলের দামে বেশি আমি মোবাইল কিনছি 2000 টাকা দিয়ে কেবলের দাম কয় 500 টাকা আর চার্জারের যে অ্যাডাপ্টারের দাম কয় আপনি 1200 টাকা 12 আর 5 1700 টাকা ওরা মোবাইলটা কিনতে হইতে কত জানেন 2000 টাকা দিয়ে ওরা মোবাইল কিনতে 2000 টাকা দিয়ে তাহলে কি আর কিনে যাবো তো এখানে আমার যায় রে যাই এখন আমার কামে যেটা নিব হয়ে গেছে তা লাগবে চলেন যাই ওদিকে তো গাছ কি বললেন না বাট আমি একটা বস্তু দেখে কনফিউজ যে বর্তমান সময় পাইছে সাইড ডে আর সাইড দেওয়া যায় সিটির মাঝখানে কিন্তু মানে একটুকে ট্রাফিক জ্যাম নাই বুঝেন নাই তো ভাই কি শান্তি রে ভাই আরে ভাই গুয়াহাটির কিন্তু তো কত কোনো শান্তি আমার যেগুলো সিটি বঙাইগাঁও কন বরবাটা কন যেগুলো কন এক্সট্রা লেভেলের শান্তি বুঝেন নাই এবার ফিল নেন না দূর গুয়াহাটি এই টাইমে যে কোনো জায়গায় যান আপনি যে কোনো এরিয়ায় যান এরকম করে চলতে পারবেন রাস্তা এরকম খালি থাকবো বিশ্বাস হয় না বুঝতে পারছেন ওখানে কিন্তু যাই বললাম আমরা নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশন এই জায়গা হলো এন্ট্রি বুঝতে পারছেন এইটা হলো আপনার নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশন তো বাইকটা পার্কিং করে জ্বালা তোমার পার্সেলের বকুল বুঝতে পারছেন যেটা আমি পার্সেলটাই পাঠামু তো পার্সেলের অফিসে কোন জায়গায় এই জায়গায় পার্সেল তো এই জায়গায় না বাইক কিনতে পারবেন কি বাইক কিনতে পারবেন না ওই যে পার্সেলের ডিপার্টমেন্টে এই জায়গায় তো চলেন জিগে আসি পার্সেলের বিষয়ে তো গাইস আইলাম আর বাদে এটা হলো পার্সেল অফিস বাট পার্সেলের জায়গায় এখন মানুষ নাইকে তো আমরা আছি বাইরে থেকে এটা ওয়েট করতেছি তো বর্তমানে ওয়েট করতে থাকি কিছু একটা তারপরে দেখি কি হয় তো গাইস যেটা ভিতরে গেছিলাম ভিতরে যাওয়ার পরে যেটা কথাবার্তা করলাম কথাবার্তা করার জন্য আপনারা কোনো জায়গায় গাড়ি নিবার নিয়ে গেছেন তো গাড়ি যেগুলো মানে প্রয়োজনীয় যেগুলো কাগজপত্র লাগে এটা হলো একটা আরসি দ্বিতীয় হলো আপনার পলিউশন তৃতীয় হলো আপনার ইন্স্যুরেন্স আর যে মানুষটা আপনি পাঠাবেন তার একটা আধার কার্ড কপি প্যান কার্ড মানে ফটোস্টেট কপি আর যে মানুষটা মানে রিসিভ করবো হ্যাঁ একটা আধার কার্ড প্যান কার্ডের ফটোস্টেট কপি আর বাকিটি মানে কেউ জানাছিল মানে কেউ বলছিল যে এনওসি লাগে বলে তো এনওসি মানে কোনো প্রয়োজন নাই যদি আপনার আইএনডি নাম্বার থাকে তাহলে আপনার গাড়ির যে নর্মাল নাম্বার আছে নর্মাল আরসি আছে ওটাতে আপনি অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় ঘুরতে পারবেন আর দ্বিতীয় কথা হলো যে যেটা ভাড়ার কথা মানে আমি যদি এখান থেকে কোয়েম্বাটুরের বুক দিই তো কোয়েম্বাটুরে বুক দিলে গেলে আমার যেটা টোটাল পয়সাটা পড়বো আপনার মানে ডাইরেক্ট কল না বাট সাইডের কোনো কি জানি নিচে হইতে পারে হালকা 2-100 আবার হালকা 2-100 উপরে যেতে পারে আর বাকিটা একটা খরচ কি মানে গাড়িটা প্যাকিং করা লাগে বুঝছেন মানে গাড়ি তো একটা মানে প্যাকিং করে পাঠা লাগবো তো প্যাকিংয়ের নিয়ে আলাদা থাকলে 2000 টাকা যেটা হয়তো আমার কাছে বেশি লাগলো বাট এতটা লাগার কোনো প্রয়োজন না তো মোট যেটা খরচা ধরবার নিয়ে যাই খরচা ধরবার নিয়ে গেলে 6000 টাকা খরচা হবো যদি আমার বাইকটা আমি কোয়েম্বাটুর পাঠাবার নিয়ে যাই তো এটা হলো কিন্তু পাঠাতে পারবো কোনো সমস্যা নেই আমার গাড়ির মানে কাগজ যেহেতু সব ক্লিয়ার মানে কোনো কিছু ফেল নাই তো হ্যাঁ লাগে আমি এভরিথিং পাঠাতে পারবো মানে একটা ড্রাইভিং লাইসেন্সও করতে দেওয়া লাগে ওই জায়গায় মানে ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রয়োজন নেই যদি আপনি আধার কার্ড আর প্যান কার্ড দেন তো আপনি যদি কোনো জায়গায় কিছু পাঠাতে চান নো ইস্যু কোনো সমস্যা নাই জাস্ট আপনার গাড়ি কাগজটা ক্লিয়ার রাখা লাগবো পলিউশন ক্লিয়ার থাকা লাগবো ইন্স্যুরেন্স ক্লিয়ার থাকা লাগবো তো আপনারা পাঠাতে পারবেন তো আমি এখন দেখি করি তো এটা আসলে আজকের ভিডিও কিরকম লাগলো সবাই জানেন আর টাটা বাই বাই